আমাকে বলে যে সোহেল রানা স্যার এই রুমে আসতে। তারপর আমি ফোন করে বলেছে তোমাকে নাকি এমনি দেখেছে মুখ দিয়ে? বলছি ফোন করে বলেছে। هلا اجا الزعيم العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন খাগড়াছড়িতে যে পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সোহেল রানা স্যারকে নির্মমভাবে উপজাতিরা পিটিয়ে হত্যা করেছিল। ধর্ষণের অভিযোগে তার আসল রহস্য, আসল তথ্য অলরেডি বেরিয়ে এসেছে। সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন বেরিয়ে আসবে। এই সামান্য একটা বিষয় নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেললেন, একটা গুজব ছড়িয়ে। তারপরে যে বাঙালিদের ভিতরে 4-5 জন বাঙালিকে আপনারা হত্যা করলেন, অনেক অসংখ্য বাঙালি নিহত, আপনাদের আদিবাসীরাও নিহত আছে, আপনাদের উপজাতি ভাইরা অনেকে নিহত হয়েছে। কারণ এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাতের প্রয়োজন হয়। ঠিক সেই জায়গা থেকে আজকে ভিডিওটা দেখেন, তারপরে উপজাতি ভাইরা অবশ্যই আপনাদের বিশেষ মতামত কমেন্ট বক্সে জানাবেন। কেউ দিয়েছিলেন যে এই মেয়েটাকে ধর্ষণ করতে চেয়েছে, সেই আপুর ভিডিও অলরেডি দেখে আসি। সেখানে শুধু বাঙালিরা ছিল এমন না, আপনাদের উপজাতি অনেক ভাইয়েরা ছিল। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিন। 3 নং প্রকল্প আরেকটু জোরে বল। ওটা কোন এরিয়াতে পড়ে? দেবতা পুকুরের দিকে 3 নং ননছড়ি না? আচ্ছা, আজকে স্কুলে এসেছিলি সকালে কটার দিকে আসছো? 7টার দিকে। স্কুলে পৌঁছেছো কয়টায়? 7টায়। তো তোমাকে এই রুমে কে নিয়ে এসেছে অথবা তুমি এই কথা বলো? আমাকে বলে যে সোহেল রানা স্যার এই রুমে আসতে। তারপর আমি ফোন করে বলেছে তোমাকে নাকি এমনি দেখেছে মুখ দিয়ে? বলছি ফোন করে বলেছে। আচ্ছা, সোহেল রানা স্যার তোমাকে ফোন করে এই রুমে আসতে বলেছে না? আচ্ছা ঠিক আছে, আমরা তো জানলাম এখন। হ্যাঁ ঠিক আছে জানলাম। তারপর তারপর কিছু তুমি এখানে আসলা। ঠিক আছে। তারপর কিছু করিনি। হ্যাঁ, সোহেল রানা স্যার এই রুমে ছিল তুমি যখন আসছো? কতক্ষণ ছিল তোমরা এখানে? সোহেল রানা স্যার এবং তুমি কতক্ষণ ছিল? কল করার পর থেকে আপনার সাথে আপনি কি কি করছেন একটু কাইন্ডলি বললে ভালো হয়। কিছু করিনি। না কিছু করে নাই? ঠিক আছে। যে কোনো একজন ব্যক্তিত্ব এই মেয়েটাকে বলেছে যে সোহেল রানা স্যার তোমাকে ডাকছে। সোহেল রানা স্যারের প্রধান শিক্ষকের পক্ষে এসেছে, মেয়েটা কিছু সময় ছিল। তারপর কি হয় একটু শোনেন। আমি একটা জিজ্ঞেস করছি, সোহেল রানা স্যারের সাথে তুমি এখানে আধা ঘন্টা ছিল নাকি 1 ঘন্টা ছিল এটা বলো? আধা ঘন্টার মতো ছিল তুমি এখানে। সোহেল রানা স্যার এখানে ছিলেন, তুমিও এখানে ছিলা, তাই তো? আচ্ছা, আধা ঘন্টা ছিল ওরা দুজন। তারপর অনুমানিক আধা ঘন্টা। তুমি এটা তো অবশ্যই জানবা যে বাইরে থেকে কে তালা মেরেছে এই দরজা? মেয়েটাকে বাইরে থেকে তালা মেরা রাখা হয়েছে। তখন সেই কক্ষে প্রবেশ করে, বাইরে থেকে কেউ একজন তালা দিয়ে রাখে। আশা করি বুঝতে পারতেছেন রহস্যটা কোথায় ছিল, কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। উনি তো অফিস রুমে এই রুমের বাইরে আর কি, অফিস রুমে। তার মানে সোহেল রানা স্যার এই রুম থেকে বের হওয়ার পর তালা মেরে বাইরে গেছেন, এই তো? জানি না আমি। তোমাকে কি তালা মেরে ও বাইরে চলে গেছে? যখন স্যার প্রধান শিক্ষক যখন ওই কক্ষ থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কোনো একজন এই মেয়েটাকে ওই রুমে তালা বন্ধ করে রাখে, বা যেরকম শিখিয়ে দিয়েছিল ঠিক সেই রকম মেয়েটা করে। কারণ কেউ একজন মেয়েটাকে প্রেশার দিয়েছিল, চাপ দিয়েছিল যে তুমি এইভাবে করো না হয় তোমাকে মারধর করবো বা ইত্যাদি দিয়ে। ছোট মেয়ে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। তো যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে সে সেইভাবেই বাধ্যতামূলক কাজ করেছে। তুমি তুমি তো স্কুল ড্রেস পরে স্কুলে এসেছিল তাই না? তো তুমি স্কুল ড্রেস চেঞ্জ করেছো কোথায়? এই রুমে চেঞ্জ করেছো? কোথায়? বাথরুমে? আচ্ছা, তোমাকে কে চেঞ্জ করতে বলেছে? আমি নিজে চেঞ্জ করছি। সত্যি কথা বলো, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। ভয় করার কোনো কারণ নেই। তুমি কেন চেঞ্জ করেছো ড্রেস? আমাকে বলছে স্যার ড্রেস ড্রেস পরে আসবে, তারপর ড্রেসের পরে একটা জামা নিয়ে আসবে বলছে। এখানে এসে তুমি ড্রেস নিচ থেকে চেঞ্জ করেছো, কেন চেঞ্জ করেছো? খুলে বলো। আমরা তো জানবার কোন সমস্যা, আমি খুলে একটু বলো। কেন ড্রেস চেঞ্জ করেছো? ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে আমরা সবাই আছি। আমরা যারা আছি আমি তোমার ভাই, আপন ভাইয়ের মতো। নতুন করে আর কিছু বলার নেই, কারণ এখানে কি ঘটনাটা ঘটেছিল দেখেই বুঝে ফেলেছেন। সম্পূর্ণ একটা সাজানো গল্প ছিল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মূলত
দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য সাধারণত একটা গল্প ছিল এবং বড় একটা ইস্যু ছিল, যে ইস্যুটার মাধ্যমে খাগড়াছড়িবাসীকে আবার অশান্তির মধ্যে ফেলে দেওয়া যায়। কারণ একটু শান্ত হয়ে আসছিল পরিবেশটা, সেই পরিবেশটা আবারও গরম করে দেওয়া হয়েছে। তো যারা এই ষড়যন্ত্রের পিছনে হাত ছিল, কালো হাত যাদের ছিল, তাদেরকে খুব দ্রুত আইনের আয়ত্তে এনে পুরো শাস্তি তাদের দিলে আর মানুষগুলো ভয় পাবে এমন দুর্ঘটনা ঘটাতে। মাঝখান থেকে একটা তাজা প্রাণ চলে গেল। কি কালকে কয়েকজন মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে তো অবর্ণনীত। বিশ্বাস হচ্ছে না? আমি আরো একটা ভিডিও দিচ্ছি। খাগড়াছড়ি থেকে একটা ভাই আমাকে নিজে কি হয়েছিল তার সামনে সেই বিষয়টা একটু খুলে বলছিল, মানসিকভাবে হালকা একটু ভারসাম্যহীন। তো সেই লোকটা কি বলছে একটু শুনলাম, কি আসলে কি ঘটেছিল। খাগড়াছড়ি কি হয়েছে একটু বলেন। আমি আর 15 দিন হলো কিনলে ভাই খাগড়াছড়ি কি হয়েছে? রাস্তা না ভালো কে রাস্তা ভাঙ্গি গেছে ভাই? আর রাস্তা না বেটা তুই কোবা কবি ওই যে শাপলা চক্করটা আছে না ভাই, আমরা এলাম সামনে হইলো 2টা মোটর, আমি আর ওস্তাদ হইলো পিছনে। বুঝবা এই অবস্থা যখন কোবা কবি হইছে, যা দেখছে দেখছে ডাইনি মামাই দেখছে, আমি আর ওস্তাদে দিই কে কোকা খুবই বেশি হয়েছে? চোর বেড়া মানুষ কি মারা টারা গেছে নি? কারে কোপাইছে কারে কেডা একটু বলেন না। কয়জন? 3জন। একজন হলো না, একজন হলো ছাত্র না। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পুরো দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।